হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের ছোলা বোনা করে দেখাবো। রমজান তো চলেই আসছে, তাহলে চলুন দেখে আসি। প্রথমে ছোলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। 4 পিস আলু লাগবে, 2 কাপ মেজারমেন্ট কাপের ছোলা নিয়েছি, এক এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, ছোট্ট কাপের 1 কাপ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ এলাচ দারচিনি পেস্ট, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদ, আধা চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো আপনারা দেখে দিবেন। 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। তারপরে লাগছে হচ্ছে ম্যাজিক মশলা, যে প্যাকেটটা ওই প্যাকেটটা ম্যাজিক মশলা 1 প্যাকেট। তাহলে চলুন দেখে আসি। পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে নিয়েছি, ব্রাউন কালার করে। তারপরে এক এক করে পেস্ট মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ড্রাই মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, ধনিয়া, জিরা এবং 1 চিমটি গুঁড়ামরিচ দিতে পারেন, সমস্যা নেই। আমি কাঁচামরিচ অ্যাড করব। গুঁড়ামরিচটা হচ্ছে কালারের জন্য, দেখতে সুন্দর দেখায়। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আমি ভালো করে একটু কষিয়ে নিব। ল হিটে রেখেছি, চুলার হিটটা ল হিটে রেখে কোনো পানি ছাড়াই আগে মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে, যেন মশলার কাঁচা গন্ধ না আসে। দেখুন তেলটা উপরে চলে আসছে। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে কষিয়ে নিব একটু পানি দিয়ে। এই যে দেখুন 2 থেকে 3 মিনিট, আঁচটা মিডিয়ামই রাখবেন। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ওঠার পরে আমি ছোলাগুলোকে অ্যাড করে দিয়েছি। দেখুন ছোলাগুলোকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। এখন চেক করে নেবেন লবণটা পারফেক্ট আছে কিনা। কাঁচামরিচগুলো অ্যাড করে দিবেন, ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিবেন একই সাথে। এই যে দেখুন হয়ে গেছে আমার। মুড়ি দিয়ে মেখে খাওয়া যায় বা খালিও খাওয়া যায়, খেতে খুবই মজাদার হয়। আপনারা রেসিপিটা ট্রাই করবেন একবার এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।